আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবেই, মানে 99% আমি গ্যারান্টি দিচ্ছি এই ধরনের বেসিক দিয়ে, মানে আমি যে সাজেশনের প্রশ্নগুলো তোমাদেরকে দেব, মানে সাজেস্ট করব যে এইগুলো তোমাদের পড়তে হবে, এইগুলো থেকেই তোমাদের বেসিক দিয়ে 2026 পরীক্ষায় অবশ্যই কমন আসবে। এটা আমি 99% গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বুঝতেই পারছো তোমাদের কতটা উপকারে আসবে। ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায়ের, মানে প্রতিটি অধ্যায়ের তোমাদের দুই রকমের প্রশ্ন করা হবে। ঠিক আছে, দুই রকমের কীরকম? প্রথম ধরনের হলো তোমাদের সরাসরি সূত্র বসিয়ে সমাধান আর একটু প্যাচ, মানে তোমাদের সূত্র মুখস্থ রাখতে হবে এবং তোমাদের একটু প্যাচ দিয়ে দেবে, যেমন সেন্টিমিটার এককে দেওয়া থাকবে, তোমাদের মিটারে নিতে হবে এবং ভাগ করতে হবে, গুণ করতে হবে, একক চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবং সূত্রের একটু এই পাশ ওই পাশ করতে হবে। ঠিক আছে, এই ধরনের মানে ধারণা দিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। আবার দ্বিতীয় যে কঠিন, যেটা হলো জটিল ধরনের প্রশ্ন, ঠিক আছে, সেই ধরনের প্রশ্নের জন্য আমি তোমাকে সাজেশন দেব। এই যে এরকম, ঠিক আছে, মানে এই 4টি প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, মানে হুবহু যেরকম আমি দিয়েছি যে কয় নম্বর প্রশ্ন সমাধান করতে হবে, কয় নম্বর পড়বে, কোন বোর্ড পড়বে, ঠিক আছে, সেইভাবেই কিন্তু পড়তে হবে। যেমন কুমিল্লা বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 2025, এখানে কিন্তু শুধু দিনাজপুর বোর্ড 2025 বলে কিছু নেই, থাকতে পারে তোমাদের পাশে লেখা থাকবে যে প্রশ্ন নং 1, প্রশ্ন নং 2, ঠিক আছে, এরকম লেখা থাকবে। যেমন সেন্ট গ্রেগরি, সরি এটা গ্রেগরি হবে, ঠিক আছে, গ্রেগরি হয়ে গেছে, সেন্ট গ্রেগরি হাই স্কুল ঢাকা, প্রশ্ন নং 1। প্রশ্ন নং 1ই কিন্তু সমাধান করবে এই সেন্ট গ্রেগরি হাই স্কুল ঢাকা এর। ঠিক আছে, প্রশ্ন নং 2, 3 এগুলো থাকলে মানে পড়ার দরকার নেই, তুমি চাইলে পড়তে পারো, কিন্তু আমার সাজেশন মতে প্রশ্ন নং 1। ঠিক আছে, এবং এই যে কুমিল্লা বোর্ড 2024, এখানে কিন্তু আমি লিখে দিইনি যে প্রশ্ন নং 1 নাকি প্রশ্ন নং 2 নাকি, ঠিক আছে, এখানে কিছু লিখে দিইনি, মানে তোমার কুমিল্লা বোর্ডের 2024-এ যত প্রশ্ন এসেছে সব পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, মূলত এই যে 1 নম্বর দেখতে পাচ্ছ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ঢাকা, প্রশ্ন নং 2 এর শুধু ঘনং, এটা হলো তোমাদের আপেক্ষিক ত্রুটি নিয়ে। ঠিক আছে, এটা যদি পারো তাহলে তোমাদের ঘনং একটা শিওর শট, একদম শিওর কমন আসবে। ঠিক আছে, আচ্ছা, গতি অধ্যায় থেকে এটা তো তোমরা নিজেরাই বুঝে গেছো এখন, তাই না? মানে আমি তোমাদেরকে বলে দিয়েছি সরাসরি সূত্র বসিয়ে সমাধান, মানে প্রথম ধরন ওইটা। আর দ্বিতীয় ধরন থেকে যদি তোমাদেরকে আটকাতে আসে, তোমরা এই গতি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে, এখন কিন্তু দেখো আমি তোমাদেরকে মানে প্রশ্ন নং 1, প্রশ্ন নং 2 এগুলো লিখে দিয়েছি। কারণ কি, শুধু ঢাকা বোর্ড 2025-এর শুধু প্রশ্ন নং 1 পড়বে। যদি প্রশ্ন নং 2, 3 থাকে মানে পড়বে, মানে তোমাদের ইচ্ছে, কিন্তু আমি যেখানে মানে মানে আমি এখানে তোমাদের যে সাজেশন দিয়েছি সেগুলো থেকে হুবহু পড়তে হবে তোমাদের। ঠিক আছে, তোমরা এক্সট্রা পড়তে পারো যদি সময় বেঁচে থাকে। ঠিক আছে, আর এই যে বগুড়া জেলা স্কুল প্রশ্ন নং 3ই পড়বে, কিন্তু প্রশ্ন নং 4, 5 থাকলে মানে তোমাদের ইচ্ছে হলে পড়তে পারো, কিন্তু আমার সাজেশন মতে এগুলোই পড়বে, যা লিখে দিয়েছি সেগুলোই পড়বে। ঠিক আছে, আর চট্টগ্রাম বোর্ড 2025 প্রশ্ন নং 1, এবং এই চট্টগ্রাম বোর্ডেরই 2024 প্রশ্ন নং, এখানে মিস্টেক হয়েছে, মানে প্রশ্ন দন্তান্ন দেয়নি, দেখো প্রশ্ন নং 2। ঠিক আছে, মানে চট্টগ্রাম বোর্ডেরই মানে 2 সালের প্রশ্ন নং 1 এবং প্রশ্ন নং 2 পড়বে। ঠিক আছে, আর তোমাদের এইখানে দেখো নিচে লেখা আছে তোমাদের 2024-এর যে কোনো 4টি বোর্ড পড়বে বেসিক ক্লিয়ার করার জন্য। শোনো, এখান থেকে শুধু তুমি বেসিক নেবে। 2024-এর যে প্রশ্নগুলো করা হয়েছে সেখানে অনেক প্রচুর পরিমাণে বেসিক আছে, সেগুলো তুমি সমাধান না করে তুমি বেসিক নেবে। কীরকম বেসিক নেবে? যেমন দেখো, একটা বস্তু উপর থেকে পড়লে কোন বল কাজ করে? অভিকর্ষ বল, তাই না? মানে অভিকর্ষ বল পড়ন্ত বস্তু, তো মানে পৃথিবী তাকে টানে নিচের দিকে। এখন এই যে টানে, এটা একটা বেসিক। আবার তোমার একটা বস্তু উপরে যেতে যত সময় লাগে নিচে নামতেও কিন্তু তত সময় লাগে, মানে মোট সময় লাগবে, মানে উপরে যেতে যত সময় লাগবে, মানে মোট সময় কত হবে? উপরে যেতে, উপরে যদি এন সময় যায় তাহলে ভূমিতে ফিরে আসতে সময় লাগবে তার 2n। ঠিক আছে, মানে এই যে বেসিক। তাই তোমাদের বলছি 2024-এর যে কোনো 4টি বোর্ড পড়বে, চাইলে সবগুলো পড়তে পারো আরও ভালো, কিন্তু যে কোনো 4টি বোর্ড পড়বে, ফলে তোমার বেসিক স্ট্রং হবে। ঠিক আছে, আর আমি সাজেশন তো তোমাদের দিয়েই দিয়েছি। ঠিক আছে, আর এইটা তো তোমরা নিজেরা ধারণা করেই পারবে। আচ্ছা,
একইভাবে বল অধ্যায়ের দিয়েছি, ঠিক আছে। এই যে নিচে যেগুলো লেখা আছে এগুলো কিন্তু পড়তে হবে। যদি তুমি মানে তোমার যদি একটু কনফিডেন্স থাকে যে আরও পড়বো, সময় আছে, তাহলে আরও পড়তে পারো, ঠিক আছে। আর আমার এখানে একটু মানে টাইপিংয়ে মিস্টেক হতে পারে, যেমন দন্তান্ন দেইনি তোমার। এই যে দেখো কোথায় গেল, এই যে প্রশ্ন নং 7 দিয়েছি, তাই না? মানে এটা কিন্তু প্রশ্ন নং 7 হবে, ঠিক আছে। আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, কাজ ক্ষমতা ও শক্তি, একদম এগুলো যদি পড়তে পারো তোমাদের কেউ ঠেকাতে পারবে না। A+ তো আসবেই, পাস তো গ্যারান্টি, এবং A+ তো আসবেই, গোল্ডেন A+ও পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই ক্যাডেট কলেজের যে প্রশ্ন দিয়েছি না, এগুলো একটু ভালো করে পড়বে, কারণ এগুলো দিয়ে মানে হার্ড কোয়েশ্চেন যদি করতে চায় তাহলে এইগুলো থেকেই করবে। এখন তরঙ্গ শব্দ অধ্যায়ের 2025 ও 2024-এর সকল বোর্ড কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে, একটাও বাদ যাবে না। কারণ তোমাদের 2025 ও 2024-এর সকল বোর্ডে প্রচুর পরিমাণে বেসিক আছে, এবং যদি ওখান থেকে দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিলই, ঠিক আছে। এই 2025 এবং 2024-এর জন্য আমি বেসিকের জন্য তোমাদের এই সকল বোর্ড সমাধান করতে বলেছি 2025 এবং 24-এর, ঠিক আছে। আর নিচেরগুলো দেখতে পাচ্ছ, এগুলো অবশ্যই করবে, ঠিক আছে। তাহলে তোমাদের তরঙ্গ ও শব্দ থেকে একদম মানে কমন পড়ে যাবে, ঠিক আছে। এই 1 নম্বরটা কিন্তু ভালো করে দেখতে হবে, মানে 2025 এবং 2024-এর সকল বোর্ড সমাধান কিন্তু করবে, একটাও যেন বাদ না যায়, ঠিক আছে। আলোর প্রতিফলন, দেখো আলোর প্রতিফলন থেকে তোমরা এইগুলো পড়লেই 100% কমন পেয়ে যাবে, মানে 99% কমন পাবে, এটা গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তোমাদের এই কয়টা প্রশ্ন, ঠিক আছে, এবং এই ক্যাডেট কলেজ বা কলেজের বিভিন্ন প্রশ্ন আছে, টাঙ্গাইল বা উচ্চ বিদ্যালয় সরকারি, মানে এগুলো প্রশ্ন। কিন্তু এই যে শেষের যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, চিত্রের সকল বেসিক শিখে যাবে, ঠিক আছে। মানে চিত্রের সকল বেসিক তুমি বাড়ি থেকে, ঠিক আছে, মানে চিত্রের সকল বেসিক তুমি তোমার বাড়ি থেকে শিখে যাবে। মানে তোমাদের পাঠ্য বই আছে আলোর প্রতিফলন অধ্যায়, রুল অফ 6 নামে পরিচিত, ঠিক আছে। এবং সকল চিত্র আঁকার নিয়মও আঁকতে জানলেই হবে, তাহলে তোমাদের এখান থেকে 10-এ 10, মানে তুমি মানে 7 কমন নিতে পারবে। কখ তো তোমাদেরকে আমি এখনও সাজেশন দেইনি, কিন্তু এই যে বোর্ড কোশ্চেন এগুলোর মধ্যেই কিন্তু কখ আছে, এগুলো যদি তুমি পড়ে যাও তাও তুমি 99% কমন পাবে, ঠিক আছে। আমার এই সাজেশনটি মূলত সিকিউ এর জন্য, ঠিক আছে, তোমাদের রাইটিং পার্টের জন্য, মানে সিকিউ মানে গ এবং ঘ নংয়ের জন্য, ঠিক আছে। এই রশ্মিচিত্র বা চিত্রের বেসিক কিন্তু শিখে যাবে, ঠিক আছে। আর স্থির বিদ্যুৎ, মানে এইখান থেকে তোমাকে আর কি বলবো, শোনো, এইখান থেকে তুমি এই 2025 এবং 2024-এর সকল বোর্ড পড়ে যাবে, তোমার বেসিক প্লাস হার্ড কোয়েশ্চেনগুলো এই 2025 এবং 2024-এ করা হয়েছে, ঠিক আছে। এই 1 নম্বরটি কিন্তু একদম করতেই হবে, তোমাদের বাদ দেওয়া যাবে না। এবং নিচে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। যদি বাদ দাও মানে কিছু হবে না, মানে তোমার A+ অবশ্যই আসবে, ঠিক আছে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। এগুলো মানে তুমি যদি সব এগুলো করে যাও তাহলে তোমার কনফিডেন্স থাকবে, এবং তুমি 100-তে 100 পেতে পারবে পুরো ফিজিক্সে। আর এই অধ্যায় থেকে তুমি মানে ফুল মার্কস পেতে পারো, ঠিক আছে। এখন আমি কিন্তু তোমাদের মানে প্রতিটি অধ্যায়ের সাজেশন দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু বেসিক সহ পড়তে হবে, সূত্র মানে এগুলো তোমাকে পড়ে যেতে হবে, সরাসরি সূত্র কিন্তু চলে আসে, ঠিক আছে। কিন্তু কিছু বেসিক আছে স্থির বিদ্যুতের, যেমন তোমার বিভবের ক্ষেত্রে কিন্তু মাইনাস আসতে পারে, তুমি মাইনাস ব্যবহার করতে পারবে বিভবের ক্ষেত্রে, হিসেব করার ক্ষেত্রে তুমি মান মাইনাস বসাতে পারবে। কিন্তু প্রাবল্যের যখন অঙ্ক করবে, ঠিক আছে, কোথায় প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে মানে প্রাবল্য মানে লব্ধি বল শূন্য হবে, ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার প্লাস মাইনাস যে ভেক্টরের নিয়ম, বা ভেক্টর বাদ দাও, মানে তোমার দিকের নিয়ম, ঠিক আছে, মানে প্লাস মাইনাস চিহ্নের যে ব্যাপারটা থাকে এই সম্পর্কে তোমার বেসিক থাকতে হবে, তাহলেই কিন্তু মানে তুমি একদম বস হয়ে যাবে স্থির বিদ্যুতের, ঠিক আছে। বেসিক কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু মানে অনেক প্রবলেম হবে। কিন্তু আমার সাজেশন থেকে তুমি 99% কমন পাবে, ঠিক আছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 99% তুমি আমার এই সাজেশন থেকে 99% কমন পাবে। এটা আমি পুরো টেস্ট পেপার গাইড বিশ্লেষণ করে তোমাদের দিয়েছি, ঠিক আছে। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো।